হাই গাইস, চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 13ই জুলাই নেতাজি ভবনে গেছিলাম। তো তারই শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেতাজি ভবনে ওপরে ভিডিও করার অ্যালাউ নেই, সেই কারণে ওপরে ভিডিও করতেও পারিনি। নিচে যেটুকু পেয়েছি ভিডিও করেছি। আর তোমাদেরকে নেতাজি ভবনের পুরো ইতিহাসটাও তার সঙ্গে বলবো ভিডিওর সঙ্গে সঙ্গে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। 38/2 এলদিন রোড, কলকাতা, যেটা আজ বর্তমানে নেতাজি ভবন নামে পরিচিত। এই বাড়িটি নেতাজির পরিবার বসু পরিবারের বসত বাড়ি। এই বাড়ি থেকে তিনি 1941 সালে পালিয়ে যান। এবার তোমাদের বলবো কিভাবে পালিয়ে গেছিলেন। সালটা তখন 1941 সাল, 16ই জানুয়ারি, রাত 1টায়। সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন এমন একজন মানুষ চুপিসারে বেরিয়ে গিয়েছিলেন। তিনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় তিনি ব্রিটিশদের নজরবন্দি ছিলেন, তার প্রত্যেকটা পদক্ষেপ নজরে ছিল। তবুও তিনি এক অবিশ্বাস্য পরিকল্পনা করে দেশ ত্যাগ করেছিলেন। এবার তোমাদের বলবো কিভাবে পরিকল্পনা করেছিলেন। তিনি ঠিক করেন দেশ ছেড়ে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করবেন, বিশেষত জাপান থেকে। নিজের ছোট ভাইপো শিশির বসুকে পরিকল্পনায় সামিল করেছিলেন। তিনি যখন কলকাতায় নজরবন্দি ছিলেন, সেই অবস্থায় তিনি একজন মুসলিম বিমা এজেন্টের ছদ্মবেশ ধারণ করেছিলেন, যার নাম হয় মোহাম্মদ জিয়াউদ্দিন। এবার তোমাদের বলবো ছদ্মবেশ ধারণ করেন কিভাবে। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, গোল চশমা আর গলায় এক মাফলার। এবার তোমাদের বলবো নেতাজি ভবনের গুরুত্ব কী। এখানেই রয়েছে ওনার বসার ঘর, যেখানে বসে উনি পরিকল্পনা করতেন। এখানেই ওনার ব্যবহৃত টেবিল, চেয়ার, চশমা, জামা কাপড়, বই, ঘড়ি এখনও রয়েছে এই বাড়িতেই। এমনকি যে গাড়ি করে তিনি পালিয়েছিলেন, এখনও সেই গাড়িটি রয়েছে ঠিক সেই একই জায়গায়। এবার তোমাদের বলবো বাড়ির ওপরটার কথা। যেহেতু ওপরে ভিডিও করা বা ছবি তোলার নিয়ম নেই, সেই কারণে আমি মুখেই বলছি, তোমরা অবশ্যই গিয়ে সামনাসামনি দেখে এসো। তো যাই হোক, প্রথমেই তোমরা ওপরে ওঠার পর দেখতে পাবে সেই বিছানা, জামা কাপড়, মানচিত্র। আর শুধু তাই না, ছদ্মবেশে কিছু নমুনা, বিভিন্ন বিদেশি থেকে আসা চিঠিপত্র, ওনার লেখা কিছু ডায়েরিও। এবার তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো। এই বাড়িটি এখন নেতাজি রিসার্চ ব্যুরো নামে পরিচিত। প্রতিষ্ঠিত করেছিলেন ডক্টর শিশির বসু, নেতাজির ছোট ভাইপো, যে নেতাজিকে পালাতে সাহায্য করেছেন। এবং শুধু তাই নয়, পরিচালনা করেছিলেন শিশির বসুর কন্যা ডক্টর সুব্রত বসু। তিনি ইতিহাসবিদ, এমপি ছিলেন। এবার তোমাদের বলবো কিভাবে যাত্রা শুরু করেছিলেন। রাত 1টার সময় সবাই যখন ঘুমিয়েছিলেন, তখন নেতাজি সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলেন। আজও সেই সিঁড়িটা রয়েছে। আর জানো তো গাইস, যখন সিঁড়ি দিয়ে উঠেছিলাম তখন মনে হয়েছিল স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে এসেছে। আমার কিন্তু তাই মনে হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তিনি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, তখন শিশির বসু আর সেই ফোর্ড গাড়িটি ছিল। আর সেই গাড়িটি আজও এখনও একই জায়গায় রয়েছে। গাড়িটি কলকাতা থেকে বেরিয়ে যায় এবং 300 কিমি পথ অতিক্রম করে। সেই গাড়ি আজও রয়েছে। এবার তোমাদের বলবো তিনি পালিয়ে যাওয়ার সময় কী কী নিয়েছিলেন। ছোট একটা ব্যাগ, কিছু টাকা, জাল কাগজপত্র, কিছু শুকনো খাবার আর ছদ্মবেশের পোশাক। এবার আমি তোমাদেরকে নেতাজি ভবনের কিছু ইতিহাস বলবো। নেতাজি ভবন শুধুমাত্র একটি বাড়ি না, এটি হলো ভারতের ইতিহাসে এক সাক্ষী, যেখানে একটি গোপন বিপ্লবের সূচনা হয়েছিল। নেতাজি গোপনে দেশ থেকে পালানোই ছিল এক অসাধারণ বুদ্ধি, সাহস ও কৌশলের মিলন, যা আজও সকল দেশের
মানুষদেরকে হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। এবং শেষে আমি তোমাদেরকে আরও কিছু কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই হচ্ছে নেতাজি ভবনের ইতিহাসে, যা আজ ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভাবা যায় সেই সব দিনগুলি কী ছিল। সত্যি এখনও না, এখানে না আসলে হয়তো এত কিছু জানতেই পারতাম না। সেই সময়কার মানুষ এখনও আছেন যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে থেকে দেখেছিলেন। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওপরে তো ভিডিও করার অনুমতি নেই, সেই কারণে নিচটাই তোমাদেরকে বারবার করে দেখছি। আর আমি গুগল দিয়ে সার্চ করে যে একটু পেরেছি, আরও ছোটো, আরও অনেক বড় ছিল, আরও ছোটো করে আলাদা করে লিখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি তোমরা অনেকেই বিশ্বাস করো না, এই যে আলাদা করে দিয়েছি কাগজ দেখা। তো তোমরা অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো। সত্যি বলছি, গায়ে তোমাদের কাঁটা দিয়ে উঠবে। আর সেই সময়কার তোমাদের কাদের মানুষ এখনও পর্যন্ত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, যারা নেতাজিকে দেখেছিলেন। তো মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, দুপুর 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, খালি সোমবারটা বন্ধ থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, আর 5 টাকা সাবস্ক্রাইব ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।